Hello everybody. Today I'm going to take a class on number. So this is a questions. There are 20 questions on number and this is number exam 1. My name is MD Hasanujjaman and now I am conducting online class for competitive English. So if you want to join or if you want to attend my online class, first of all you have to contact me on my WhatsApp number 9733606574. This is my WhatsApp number. You can call me also on this number. And if you are really interested to attend my online class, first of all you have to contact me in this number, and you can send a message through WhatsApp in this number, and after that you can know the details about the online class. So this is my YouTube class. This is gonna be a great help for you if you have some problem on the topic number. So now look at the first questions. Number 1, are still tortured in remote villages, WBCS 2020. So this question has been set in WBCS 2020, and this is a very important question for other examinations also. So which are the right answer? Now try to guess which the correct options is, and after that I'm gonna tell you the right options. Here the right option is C, daughters in law. কিছু compound noun আছে. There are some compound nouns. For example, son in law. This is a compound noun, and similarly you can also write brother in law. So these are compound nouns. So if you want to make it plural, you have to make plural of the first word, son or brothers, not the last word. So the plural form of son-in-law will be sons-in-law, and the plural form of brother-in-law will be brothers-in-law. So what we need to do to make it plural is to add s, es or is of the first noun. So the right answer is C, daughters-in-law. I hope you understood. Now I'm gonna tell you in Bengali for your better understanding. এগুলোকে কম্পাউন্ড নাউন বলে। যদি আমরা কম্পাউন্ড নাউন পাই, কম্পাউন্ড নাউন কোনগুলো? যেমন হচ্ছে সান, এটা হচ্ছে নাউন, কিন্তু যখন এর সঙ্গে আরও এক্সট্রা ওয়ার্ড যুক্ত হয়ে একটা অর্থ প্রকাশ করবে তখন এগুলোকে আমরা কম্পাউন্ড নাউন বলবো। কারণ এখানে তিনটা ওয়ার্ড আছে, সান ইন ল, কিন্তু এর অর্থ একটাই, সান ইন ল। তাহলে এটাকে যখন আমরা প্লুরাল করব তখন আমরা এই সানকে প্লুরাল করব শুধু, সানস ইন ল। ঠিক এইভাবে দেওয়া ছিল এখানে অপশন ডটার ইন ল, এটা প্লুরাল নয়। ডটার্স ইন লজ, এটাও প্লুরাল নয়, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে ডটার্স এস যুক্ত আছে, আবার এখানেও এস যুক্ত আছে, সেটা এটাও কারেক্ট অ্যান্সার না। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, ডটার্স ইন ল। আই হোপ all of you have understood it. Now come to the second questions. I need a dash rupee dash note. এই ড্যাশের জায়গাতে কি হবে? ফার্স্ট অপশন 500 রুপিস, দিস ইজ দ্য রাইট অপশন, 500 রুপিস। এবার আমাদের প্রশ্ন জাগতে পারে 5, তাহলে হান্ড্রেডস কেন হলো না? 500 হওয়া উচিত ছিল। তাহলে আমরা জেনে রাখি যে 100, 1000 এগুলোর সঙ্গে এস যুক্ত হয় না। তাহলে কিসের ক্ষেত্রে বললাম? 100, 1000, আরও ওয়ার্ড আছে কিছু,
ডোজেন, এগুলোর সঙ্গে এস যুক্ত হয় না। যদি আমি 100 বলি তাহলে 100, যদি আমি 500 বলি তো 500, এস যুক্ত হবে না। যদি আমি 1000 বলি 1000, আর যদি 2000 বলি তাহলে 2000, এস যুক্ত হবে না। ডোজেন, 1 ডোজেন মানে 1 ডজন, 5 ডোজেন, ডোজেন মানে 5 ডজন, 5 ডোজেন্স হবে না। সেহেতু এখানে কারেক্ট অ্যান্সার হবে 500 রুপিস। এটা 500, এখানে হান্ড্রেডস আছে এই জন্য এটা ভুল। 500, এখানে আবার হান্ড্রেডস আছে এই জন্য ভুল। এখানে ফাইভস এই জন্য ভুল, এখানে ফাইভস হয় না। নেক্সট কোশ্চেন, মার্ক কারেক্টলি দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। এটা WB প্রাইমারি টেট পরীক্ষাতে এসেছিল 2014-তে। এই যে এটা হচ্ছে ওয়ার্ড কোট অফ মেল। কোট অফ মেলের অর্থ হচ্ছে ধাতব বলয়, এর বাংলা মানেটা হচ্ছে ধাতব বলয়। তো এর প্লুরাল ফর্ম কি হবে? তো এটাও কম্পাউন্ড নাউন। তো কম্পাউন্ড নাউন এর ক্ষেত্রে আমরা জানি যে এটার সঙ্গে এস যুক্ত হবে। এই যে কোট আছে এটার সঙ্গে এস যুক্ত হবে। তো এটার সঙ্গে এস যুক্ত কোথায় আছে? এই বি অপশানে আছে। তাহলে বি হবে কারেক্ট অ্যান্সার। নাও কোশ্চেন নাম্বার 4, মার্ক কারেক্টলি দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। ওসিস, এখানে যে ওয়ার্ডটা হচ্ছে সেটা হচ্ছে ওসিস। ওসিসের প্লুরাল ফর্ম কি হবে? তাহলে ওসিস মানে হচ্ছে মরুদ্যান। ওসিসের বাংলা হচ্ছে মরুদ্যান। আমরা যদি কোনো ওয়ার্ডের শেষে, ওসিস অ্যাকচুয়ালি বিদেশি ওয়ার্ড, আমরা যদি কোনো ওয়ার্ডের শেষে IS কথাটা দেখতে পাই তাহলে IS এর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে ES। আমরা যদি কোনো ওয়ার্ডের শেষে IS কথাটা দেখতে পাই তাহলে IS এটাকে উঠিয়ে করতে হবে ES। তাহলে অ্যান্সারটা কী হবে তোমরা গেস করো, কি অ্যান্সারটা হতে পারে? তাহলে অ্যান্সারটা হবে OASES, ওসেস এটা। তাহলে আমি বললাম কি, ওসিস মানে হচ্ছে মরুদ্যান, এটা একটা বিদেশি শব্দ, এটা হচ্ছে গ্রিক শব্দ। যদিও এটা ইংরেজিতে ইউজ হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এটা গ্রিক শব্দ। ইংরেজিতে অনেক ওয়ার্ড আছে যেগুলো ইংরেজি ওয়ার্ড নয়, অরিজিনালি ওগুলো অন্য কোনো ওয়ার্ড। যেমন আমি বলে দিই, আমরা বেসিস যেমন একটা গ্রিক ওয়ার্ড, ওসিস একটা গ্রিক ওয়ার্ড। আমরা বিউরো বলে একটা ওয়ার্ড জানি যার মানে সরকারি দপ্তর, ওটা আবার ফ্রেঞ্চ ওয়ার্ড। আবার আমরা সিরিজ, স্পেসিস এই কথাগুলো জানি, এগুলো বিদেশি শব্দ। তারপরে আমরা জানি ডেটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড। তো এরকম অনেক শব্দ ইংরেজিতে ঢুকে আছে যেটা ইংরেজি ওয়ার্ড হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে এখানে আমরা কারেক্ট অ্যান্সার জানলাম বি। এবার কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 হচ্ছে মার্ক কারেক্টলি দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। কর্পাস, এটাও WB প্রাইমারি টেট 2021-এ এসেছিল। তাহলে কর্পাস হচ্ছে একটা বিদেশি শব্দ। কর্পাস এটাও হচ্ছে একটা বিদেশি শব্দ। তো যদি আমরা কোনো ওয়ার্ডের শেষে PUS পাস দেখতে পাই তাহলে ওটাকে উঠিয়ে আমাদের করতে হবে PORA, পোরা, করপোরা। তাহলে এখানে কর্পাস PUS উঠিয়ে যদি পোরা হয় তাহলে এই অপশানটা দেখতে পাচ্ছি আমরা যে পোরা আছে, তাহলে অ্যান্সারটা হবে করপোরা। তাহলে কর্পাস থেকে হবে করপোরা। নেক্সট কোশ্চেন নাম্বার 6, মার্ক কারেক্টলি দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। অ্যাপেন্ডিক্স এটাও পরীক্ষাতে এসেছিল, WB প্রাইমারি টেট 2021-এ এসেছিল এটা। তাহলে এটা আমরা কি করে করব? অ্যাপেন্ডিক্স এটা হচ্ছে ওয়ার্ড। কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা IX দেখতে পাই তাহলে
সেই আই এক্সকে উঠিয়ে আমাদেরকে করতে হবে আই সি ই এস, এটা আমাদেরকে মুখস্থ রেখে দিতে হবে, তাহলে আমরা ইজিলি পেরে যাব। যদি কোনো ওয়ার্ডের শেষে ই এক্স থাকে তবুও আমাদেরকে ই এক্সকে উঠিয়ে করতে হবে আই সি এস। তাহলে তোমরা গেস করো কোনটা কারেক্ট অ্যান্সার হবে অ্যাপেন্ডিক্সের। তাহলে অ্যাপেন্ডিক্সের কারেক্ট অ্যান্সার হবে অ্যাপেন্ডিসেস, অপশান নাম্বার বি। তাহলে ই এক্স থাকলেও আইসিএস হয়, এটা দিয়ে একটা আমি উদাহরণ দিই, যেমন ভার্টেক্স, VERTEX, এখানে আমরা ই এক্স দেখতে পাচ্ছি, তাহলে ভার্টেক্স এর মানে হচ্ছে শীর্ষ, ভার্টেক্স এর মানে হচ্ছে শীর্ষ, এটা একটা বিদেশি শব্দ, তাহলে এর প্লুরাল ফর্ম হবে VERT, তারপরে EX উঠিয়ে ICES, ভার্টিসেস, এটা হবে প্লুরাল ফর্ম। হোপ all of you have understood it. Next questions. Mark correctly the plural form of the following word cactus. এটাও WB প্রাইমারি টেট 2021-এ এসেছিল। ক্যাকটাস, ক্যাকটাসও একটা বিদেশি শব্দ, ক্যাকটাসটা হচ্ছে একটা বিদেশি শব্দ। তাহলে ক্যাকটাস যদি কোনো ওয়ার্ডের শেষে আমরা ইউএস পাই, তাহলে ইউএসকে উঠিয়ে আমরাকে করতে হবে আই, কিন্তু শব্দটা বিদেশি শব্দ হতে হবে, ক্যাকটাসটা হচ্ছে বিদেশি শব্দ। তাহলে ক্যাকটাস এক প্রকৃতির গাছ, তাহলে ক্যাকটাস থেকে হবে কি ক্যাকটি, ক্যাকটি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক সেরকম আমরা ইউএস দিয়ে আরও একটা ওয়ার্ড পেতে পারি, যেমন ফাঙ্গাস, ফাঙ্গাস মানে ছত্রাক, এখন আমরা ইএস পাচ্ছি, তাহলে কারেক্ট অ্যান্সার হবে কি ফাঙ্গি। ঠিক আছে, তারপরে আর একটা ওয়ার্ড আছে রেডিয়াস, রেডিয়াস, এখানে আমরা ইউএস পাচ্ছি, তাহলে অলরেডি এখানে রেডি কথাটা আগে লিখে দিতে হবে আমাদেরকে, RADI, এবার ইউএস এর পরিবর্তে আমাদেরকে আর একটা ই লিখতে হবে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে রেডি। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 8, দ্য এক্সাম্পল অফ এ নাউন হুইচ ইজ ইউজড ওনলি ইন দ্য সিঙ্গুলার নাম্বার। বলছে এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণ, এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণ, যে একটা নাউনের উদাহরণ দাও হুইচ ইজ ইউজ, যেটা ব্যবহার হয় অনলি ইন দ্য সিঙ্গুলার নাম্বার, শুধুমাত্র সিঙ্গুলার নাম্বারে ব্যবহৃত হয়। এর অর্থ এই চারটা অপশনের মধ্যে একটা ওয়ার্ড আছে, একটা নাউন আছে যার প্লুরাল ফর্ম হয় না। তাহলে দেখো বেবি এর প্লুরাল ফর্ম হয়, বেবির প্লুরাল ফর্ম হচ্ছে বেবিজ, এটার প্লুরাল ফর্ম হয় বাম্বুর প্লুরাল ফর্ম বাম্বুজ এস লাগিয়ে। ফিশ এটার প্লুরাল ফর্ম হয়, ফিশের প্লুরাল ফর্ম ফিশেস, কিন্তু পোয়েট্রির প্লুরাল ফর্ম হয় না। ঠিক আছে, পোয়েট্রির প্লুরাল ফর্ম পোয়েট্রিজ করা যাবে না। কেউ যদি লিখে পোয়েট্রিজ, কেউ যদি লিখে পোয়েট্রিজ POETRIES, তাহলে কিন্তু এটা ভুল, এটা হবে না, তাহলে এটার প্লুরাল ফর্ম হয় না, কারেক্ট অ্যান্সার হবে ডি। নেক্সট হচ্ছে দ্য প্লুরাল ফর্ম অফ রেডিয়াস, এটা আমরা কিছুক্ষণ আগেই করলাম, যে কোনো শব্দের শেষে যদি ইউএস থাকে তাহলে ওটাকে আই করে দিতে হয়, তাহলে রেডি এটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে দ্য এক্সাম্পল অফ এ নাউন ইউজড অনলি ইন দ্য প্লুরাল ফর্ম, তাহলে এখানে এই নিচের চারটা নাউনের মধ্যে কোন একটা নাউন আছে যেটা শুধুমাত্র যার প্লুরাল ফর্ম হয়, সিঙ্গুলার ফর্ম হয় না। যেমন বুক, এটা সিঙ্গুলার নাম্বারে আছে, এর প্লুরাল ফর্মও হয়, কিন্তু এটা ওয়ার্ড হচ্ছে ক্যাটল, ক্যাটল মানে হচ্ছে গবাদি পশু, গবাদি পশুর অর্থ একটা গবাদি না, অনেকগুলোকে মিলে গবাদি পশু ধরা হয়, এটাকে প্লুরাল ফর্মে ইউজ করতে হয়। তাহলে আমরা যদি ক্যাটল কথাটা ইউজ করি তাহলে এরপরে আর বসবে অথবা ওয়্যার বসবে, মানে ভার্বটা প্লুরাল ফর্মে বসবে, সিঙ্গুলার ফর্মে বসবে না, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। কোশ্চেন নাম্বার 11, দ্য এক্সাম্পল অফ নাউন হ্যাভিং ওয়ান মিনিং ইন দ্য সিঙ্গুলার বাট টু মিনিংস ইন দ্য প্লুরাল ফর্ম। বলছে একটা নাউনের উদাহরণ দাও, এক্সাম্পল মানে উদাহরণ, একটা নাউনের উদাহরণ দাও যেটার সিঙ্গুলারে একটা মানে কিন্তু প্লুরাল হয়ে গেলে ওর মানে হয়ে যাবে দুটো, তাহলে এটা হচ্ছে কালার, এরকম একটা ওয়ার্ড হচ্ছে কালার। তাহলে কালার মানে কেমন করে দুটো, যেমন COLOUR, কালার মানে হচ্ছে রং, কিন্তু এটাকে যখন আমি প্লুরাল ফর্ম করব কারেক্ট অ্যান্সার হবে কালার, COLOUR, কালার মানে হচ্ছে রং।
যখন এটা প্লুরাল ফর্ম করব তাহলে এর মানে ডবল হয়ে যাবে। কালার্স, কালার্স মানে 1 নম্বর হবে রঙগুলো, এটা 1 নম্বর মানে। এর আরেকটা মানে হবে পতাকা, পতাকা। তাহলে কালার হচ্ছে এখানে এমন একটা ওয়ার্ড যার সিঙ্গুলার একটা মানে এবং প্লুরাল মানে হয়ে গেল দুটো। নেক্সট কোশ্চেন্স 12, দ্য প্লুরাল ফর্ম অফ বেসিস। এটা আমরা জেনে নিই যে কোনো ওয়ার্ডের শেষে যদি আইএস থাকে তো ওটা ইএস হয়ে যায়, যেমন আমরা ওসিস পেলাম, তাহলে বেসিসের প্লুরাল ফর্ম হবে বেসেস, এটা এর আগে আলোচনা হয়েছে। নেক্সট ওয়ার্ড হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িংস, নিচের কোনটির মধ্যে, কোনটি ইজ ইন দ্য প্লুরাল ফর্ম, নিচের কোনটি প্লুরাল ফর্মে আছে। যেমন ইকোনমিক্স, এটা দেখতে প্লুরাল ফর্ম হলেও এটা কিন্তু প্লুরাল ফর্ম নয়, এটা দেখতে প্লুরাল হলেও এটা প্লুরাল ফর্ম নয়, এটা হচ্ছে সিঙ্গুলার। ইনিংস, এর শেষে এস আছে কিন্তু এটা প্লুরাল ফর্ম নয়, এগুলো সব সর্বদা সিঙ্গুলার। তো প্লুরাল ফর্মে হচ্ছে সি, অল অফ দ্য অ্যাবভটা না, অনেকে অল অফ দ্য অ্যাবভ করতে পারে। তাহলে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর শেষে এস থাকে কিন্তু সেটা সিঙ্গুলার হিসাবে ধরা হয়, প্লুরাল হিসাবে নয়। তো আমরা এখানে দুটো ওয়ার্ড পেয়ে গেলাম, একটা ইকোনমিক্স সিঙ্গুলার নাম্বার, ইনিংস সিঙ্গুলার নাম্বার, আবার একটা ওয়ার্ড আছে নিউজ, এস থাকা সত্ত্বেও এটা সিঙ্গুলার নাম্বার। তো এখানে প্লুরাল নাম্বার হচ্ছে কি ভেজিটেবলস। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এখানে, কারেক্ট অ্যান্সার হলো ভেজিটেবলস। নেক্সট কোশ্চিন, হুইচ ওয়ান ক্যান নট বি চেঞ্জড ইনটু দ্য প্লুরাল ফর্ম বাই অ্যাডিং অনলি এস। বলছে নিচের যে 4টা নাউন আছে এই নাউনের মধ্যে কোন একটা ওয়ার্ড যে শুধু এস যুক্ত করলেই প্লুরাল হবে না, তাহলে সেই ওয়ার্ডটা হচ্ছে লেডি। যেমন ক্যাটকে যদি আমি শুধু এস লাগাই তো প্লুরাল হয়ে গেল, বয় শুধু এস লাগালে প্লুরাল হয়ে গেল, কিন্তু লেডি শুধু এস লাগালে প্লুরাল হবে না, এখানে আইইএস লাগছে। আবার কি শুধু এস লাগালেই প্লুরাল হয়ে গেল, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য এক্সাম্পল অফ এ নাউন হ্যাভিং দ্য সেম ফর্ম ইন বোথ দ্য নাম্বারস। বলছে নাম্বার হচ্ছে দুটো, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। তাহলে নিচের কোন একটা নাউন আছে যার সিঙ্গুলার নাম্বারও ওটাই এবং প্লুরাল নাম্বারও ওটাই, সেটা উত্তর হবে ডি। ডিয়ারের প্লুরাল ফর্ম হয় না। যেমন একটা হরিণ, ডিয়ার মানে হরিণ, একটা হরিণ আমি লিখব এ ডিয়ার, কিন্তু যদি আমি 10টা হরিণ বলি তাহলে আমি লিখব 10 ডিয়ার, 10 ডিয়ার্স হবে না। কেউ যদি লিখে 10 ডিয়ার্স, কেউ যদি লিখে 10 ডিয়ার্স তাহলে এটা কিন্তু হবে না, এটা রং অ্যান্সার। নেক্সট কোশ্চিন, কোশ্চিন নাম্বার 16, দ্য প্লুরাল ফর্ম অফ ফাঙ্গাস ইজ। এটা এর আগে আমরা শিখলাম কোনো ওয়ার্ডের শেষে যদি ইউএস থাকে তাহলে ওটাকে আমরা আই করে দেবো, তাহলে ফাঙ্গাসের প্লুরাল ফর্ম হবে ফাঙ্গি। এটাও একটা বিদেশি শব্দ, এর মানে হচ্ছে ছত্রাক। নেক্সট কোশ্চিন, দ্য এক্সাম্পল অফ আ নাউন ক্যারিং দ্য সেম ফর্ম বোথ ইন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম। ওই ডিয়ারের মতো যে সিঙ্গুলারেও, সিঙ্গুলার আর প্লুরালের একই জিনিস, তাহলে এটা হবে শিপ। যেমন একটা ভেড়া, এখানে বলতে হবে এ শিপ। আবার যদি বলি অনেকগুলো ভেড়া তাহলে আমি বলবো মেনি শিপ, এস যুক্ত হবে না। নেক্সট কোশ্চিন হচ্ছে হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার ইন নাম্বার। নিচের মধ্যে কোনটা সিঙ্গুলার নাম্বারে আছে, তাহলে আমরা এর আগে জানলাম নিউজ, এখানে এস থাকলেও এটা সিঙ্গুলারে আছে, বাকিগুলো সবটাই প্লুরালে আছে। নেক্সট কোশ্চিন, হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট। নিচের মধ্যে কোনটা কারেক্ট নয়। যেমন উম্যান থেকে উমেন হয়, এটা কারেক্ট। বোটম্যান থেকে বোটম্যান হয়, এটাও কারেক্ট। পোস্টম্যান থেকে পোস্টম্যান হয়, কারেক্ট। কিন্তু তালিসম্যান থেকে তালিসম্যান হয় না, তাহলে ইনকারেক্ট হচ্ছে এটা। তালিসম্যান মানে তালিসম্যান থেকে হয় তালিসম্যানস। কেন হলো আমি বলে দিই, যে এগুলোর প্রত্যেকটার মানে হচ্ছে মানুষ। উম্যান মানে মহিলা, উইমেন মানে অনেকগুলো মহিলা। বোটম্যান মানে মাঝি, বোটম্যান মানে অনেকগুলো মাঝি। পোস্টম্যান মানে পিয়ন, পোস্টম্যান মানে অনেকগুলো পিয়ন। কিন্তু এই যে তালিসম্যান, এই তালিসম্যানের অর্থ হচ্ছে রক্ষা কবচ বা আমরা যেটাকে জানি তাবিজ। তো এই ম্যানের অর্থ কিন্তু মানুষ হচ্ছে না। তো যখন ম্যান এই কথাটির অর্থ এই ম্যান কথাটি যখন আরেকটা ওয়ার্ডের সঙ্গে যুক্ত হয়ে একটা নতুন ওয়ার্ড তৈরি করবে এবং এই ম্যানের অর্থ যখন মানুষ না হয়ে অন্য কিছু অর্থটা হবে, তখন সেই ক্ষেত্রে ম্যান থেকে মেন করা যাবে না, ওখানে আমাদেরকে এস লাগাতে হবে। এরকম আরও আমি কয়েকটা উদাহরণ দিই, যেমন লং ম্যান, লং ম্যান কোনো মানুষকে বোঝাচ্ছে না,
সেহেতু লং মেন হবে না, এর কারেক্ট অ্যান্সার হবে লং ম্যানস। এগুলো আমরা ইজি গ্রামার গাইডে পেয়ে যাব। যাদের কাছে ইজি গ্রামার গাইড বই আছে তোমরা নাম্বার পোর্শনটা পড়বা, নাম্বার পোর্শনে এগুলো ভালোভাবে দেওয়া আছে। আরও আমি আর একটা দিয়ে দিচ্ছি, যেমন জার্মান, জার্মান, জার্মান থেকে কি হবে, জার্মেন হবে না, জার্মান থেকে হবে জারম্যানস। ঠিক সেরকম আরও আছে নরম্যান, নরম্যান থেকে নরমেন হবে না, এখান থেকে হবে নরম্যানস। কারণ এখানে যে ম্যানগুলো আছে এই ম্যানগুলোর অর্থ কিন্তু মানুষ নয়, এই জন্য। নেক্সট কোশ্চেন নাম্বার 20, আই হ্যাভ অ্যান ড্যাশ কয়েন, যে আমার কাছে 8 আনা, 8 আনার কয়েন আছে। তো কোনটা কারেক্ট অ্যান্সার হবে, 8 আনা হবে না 8 আনাজ হবে, না দুটোই হবে? দুটোই যদি হয় তাহলে সি অপশন হবে, কিন্তু এখানে দুটোই হবে না, কারেক্ট অ্যান্সার হবে 8 আনা। এবার বলে দিই কেন। যদি আমি 8 আনা লিখি আর এরপরে কয়েনটা না লিখি তাহলে এখানে 8 আনাজ হবে, আর মিডিলে কিন্তু হাইফেন দিতে পাবো না আমি। কিন্তু যখন আমি বলবো 8 আনার কয়েন, তখন 8 মিডিলে একটা হাইফেন, তারপরে আনা, এখানে এস লাগবে না, তারপরে এক্সট্রা কয়েন, রুপি, এক্সট্রা কিছু একটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে যদি আমি শুধু 8 আনা বোঝাই তাহলে 8 আনাজ, কিন্তু যদি আমি 8 আনার কয়েন বুঝাই তাহলে 8 আনা কয়েন, মিডিলে হাইফেন এবং আনার সঙ্গে এস লাগবে না, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 8 আনা। Hope all of you have understood my class, and if you have any problem to understand this topic number, you can message me in WhatsApp, and I will make a very simple video, simpler than this one for you, and that video will be a great help for you. If you are really very weak in number, then you can buy my book Easy Grammar Guide, and if you study that book number portions, I hope your problem regarding number will be over within an hour. So I would like to suggest you to buy this book from any kind of library. This book is also available in Flipkart. You can buy it in Flipkart also.